আমি ভাবলাম যে আপনাদের মাধ্যমে বলে আপনারা বলে গরিব অসহায়দেরকে বিয়ে শাদী দিয়ে দেন, অনেক সাহায্য করেন, ওই জন্য আমি আপনাদের মাধ্যমে আসলাম। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে আপু, তোমার নাম কি? আমার নাম মুন্নি। মুন্নি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার জন্মস্থান কোথায় আপু? সিলেট। সিলেট। জি। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা আছে, মানি। বাবা আছে, মানি। তো বাবা মানে মাটা মারা যায় কখন? কোন তোমার বয়সটা? আমার বয়স ছিল 2 বছর, তখন আমার মা মারা যায়। আহারে, 2 বছর বয়স, মানে খুবই কষ্টের একটা জীবন। মানে 2 বছর বয়সে যখন মাটা কেউ না দিতে পারে, এরা ভিতরে এটা অন্যরকম একটা কষ্ট ফিল করে। যার মা নাই সেই বুঝে তার কতটা কষ্ট। হ্যাঁ, মা ডাক শুনতে পারি না, অনেক কষ্ট লাগে। তাও যখন তোমার মানে কথা কেবল মানে একটু কথা কওয়া শিখছো, সেই সময় তোমার মাকে হারাইছো, মা ডাকটা দিতে পারো না, এটা অনেক কষ্টের একটা বিষয়। তো আমাদের ক্যামেরার সামনে আসলে আসছো কি জন্য আপু? এখন আসছি একটা ভালো পাত্র খোঁজার জন্য। ভালো পাত্র খোঁজার জন্য? তোমার বাবা কি ভালো পাত্র মানে তোমাকে খুঁজে দিতে পারে নাই গ্রামের লোকজন? না, আমার বাবা পারে নাই। তো বললো কেমনে পারবো, বুঝেনি তো গরিব মানুষ, সবাই টাকা পয়সা ধন দৌলত চায়, মানে যৌতুক চায় গ্রামের লোকজন। আমরা হচ্ছি গরিব মানুষ, আমার বাপে রোজ কাজ কাম করে খায়, আবার বয়স্ক মানুষ কাজ কাম পারে না। আমি ভাবলাম যে আপনাদের মাধ্যমে বলে আপনারা বলে গরিব অসহায়দেরকে বিয়ে শাদী দিয়ে দেন, অনেক সাহায্য করেন, ওই জন্য আমি আপনাদের মাধ্যমে আসলাম। এখন যদি আপনার কাছে আসছি, আপনারা যা ভালো মনে করেন আপনারাই বিয়ে শাদী দিতে হবে। আপনারাই কিন্তু আমার গার্জেন, আপনারা ছাড়া আর আমার কোনো গার্জেন নেই। ঠিক আছে, আমরা চেষ্টা করব, আর উপরে আল্লাহ যদি সহায়তা করে ইনশাল্লাহ হবে। তোমার কষ্টের কথা শুনে আমার নিজেরই কান্না আসছে, কারণ 2 বছর বয়সে তুমি তোমার মাকে হারিয়েছো, তারপরে এখন যৌতুকের জন্য তোমার বিয়ে হচ্ছে না, তোমার বাবা ভ্যান চালায়, বয়স হয়ে গেছে, অনেক কষ্ট করে, 3 বেলা খাবার জোড়াতেই মানে অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। তারপরে এখন তো জিনিসপত্রের অনেক দাম। তো ঠিক আছে, এই ভিডিওটা আমরা পাবলিক করছি, পাবলিক করলে তোমার দেশ বিদেশ থেকে ফোন আসবে, তো সেই ক্ষেত্রে তোমার সাথে কি যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? তোমার ফোন? ভাই আমার কাছে তো ফোন নাই, কিভাবে যোগাযোগ করবো, কিন্তু আপনাদের মাধ্যমে যদি ফোন দেয় তাহলে আপনার ফোন দেবেন, আপনি আমাকে বলবেন, আমি আপনার কাছে আসবো। আচ্ছা, সেক্ষেত্রে তো ফোন লাগবে, যাই হোক যেভাবে হোক তোমাকে খবর দিয়ে নিয়ে আসা হবে, অসুবিধা নেই যদি কেউ ফোন দেয়। এক কথা তোমার কোনো পার্সোনাল ফোন নেই? না না, আমার কোনো ফোন নেই। কিভাবে থাকবে? বাবা তো মানে 3 বেলা তোমার ঠিক মতো খাইতেই পারি না 3 বেলা, তাহলে ফোন করতে আসবে? ফোনটা চাইলেই তো অনেক কষ্ট হবে। বাবা হয়তো কষ্ট করে দিতে পারবে, কিন্তু ওই কষ্টটা তুমি চাচ্ছ না যে আমার বাবাকে এই প্যারাটা দেই। হ্যাঁ, ঠিক আছে। ছোটতে মা নাই, বাপে দেখছে করছে, কিন্তু খুব কষ্ট লাগে বাপের প্রতি চাইলে। ওই জন্যই আপনাদের দেখি, তো দেখি আপনারা নাকি গরিব অসহায়দেরকে মানে বিয়ে শাদী দিয়ে দেন, ওই জন্য আমি আপনাদের মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ, সঠিক রাস্তায় এসেছো, ইনশাল্লাহ ব্যবস্থা হবে একটা। তো সুপ্রিয় দর্শক, এই মেয়েটার জীবনের গল্প আপনারা শুনলেন। এই মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই। যদি কেউ কোনো ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ আর ইমো থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। সবারই সুস্থ এবং মঙ্গল কামনা করি, সবারই দীর্ঘ আয়ু কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।